ছোট্ট মেয়েটি না ভেবেই রোবটকে জানালা থেকে ঝাঁপ দেওয়ার আদেশ দিল। এতটা শোনা মাত্রই এরি নামের রোবটটি সঙ্গে সঙ্গেই লাফ দিল। তার পড়ে যাওয়ার আওয়াজে দাবা খেলা বাবার নজর তার ওপর পড়ল। তিনি দরজা খুলে দেখলেন তো এরি প্রায় পঙ্গু হওয়ার অবস্থায় পড়েছিল। কিন্তু আঘাতে চুরমার হওয়া সত্ত্বেও এরি নিয়ম মেনে আসল দোষীর নাম বলল না। কিন্তু বাবার আন্দাজ হয়ে গিয়েছিল যে এমনটা কে করেছে। তিনি ঘরে নিজের দুই মেয়েকে ডাকলেন। বাবা দোষীকে শাস্তি দেওয়ার বদলে তাদের এটা শেখাতে চাইলেন যে এরিকেও পরিবারের অংশ বলে মানতে হবে এবং ভবিষ্যতে তাকে কোনো ক্ষতি করা যাবে না। পরের দিন এরি ছোট মেয়ের সাথে সমুদ্রের ধারে খেলছিল। খেলতে খেলতে মেয়েটি তাকে তার সবচেয়ে পছন্দের ক্রিস্টাল ঘোড়াটি তার হাতে দিল। কিন্তু হঠাৎ সেই ক্রিস্টাল ঘোড়াটি পাথরে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। এটা দেখে ছোট মেয়েটি খুব রেগে গেল এবং রাগের মাথায় এরিকে সেখান থেকে চলে যাওয়ার আদেশ দিল। আদেশ শোনা মাত্রই তার চেহারায় অনেকটা বিষণ্ণতা উদাসী ছড়িয়ে গেল। তখনই তার নজর মাটিতে পড়ে থাকা কাঠের টুকরোটির ওপর পড়ল এবং তার মনে একটি ধারণা এলো। বাড়ি ফিরে সে বেসমেন্টে গিয়ে অনেক বই পড়তে লাগলো যেগুলিতে খেলনা বানানোর ব্যাপারে বলা হয়েছিল। সকাল হতেই ছোট মেয়েটি তার বিছানায় একটি নাজুক কাঠের ঘোড়া পেল যা হুবহু সেই ক্রিস্টাল ঘোড়াটির মতোই ছিল। সে এরির কাছে গিয়ে তাকে ধন্যবাদ জানালো, যার কারণে এরিও খুব খুশি হলো। যখন বাবা এই কথাটি জানতে পারলেন তখন তিনিও এরিতে আগ্রহী হতে লাগলেন। যদিও শুরুতে তিনি ভাবলেন যে এটা তো রোবটের সিস্টেমে শেখার একটি সাধারণ ক্ষমতা হবে, কিন্তু সেই রাতেই যখন বাবা বই পড়ছিলেন তখন বেসমেন্ট থেকে আসা একটি আওয়াজ তাকে চমকে দিল। সেই আওয়াজ শুনতে শুনতে তিনি বেসমেন্টে পৌঁছালেন তো দেখলেন যে এরি একটি পুরনো মিউজিক প্লেয়ার ঠিক করে তার মজা নিচ্ছিল। পরের দিনই বাবা এরিকে রোবট কোম্পানিতে নিয়ে গেলেন এবং সেখানকার ম্যানেজারকে বললেন যে এরি একটি রোবট যার মধ্যে ব্যক্তিত্ব আছে, সে খেলনাও বানায় এবং গানও পছন্দ করে। কিন্তু কোম্পানির ম্যানেজার তার কথায় বিশ্বাস করলেন না এবং নতুন রোবট নেওয়ার পরামর্শ দিলেন। বাড়ি ফেরার সময় বাবা একটি সাহসী সিদ্ধান্ত নিলেন, এরিকে আরো জিনিস শেখানো এবং দুনিয়া সম্পর্কে জানানো। তিনি দেখতে চাইলেন যে এরির ভেতরে কতটা ক্ষমতা লুকিয়ে আছে।